নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর সকালের জলসাঘর অনুষ্ঠান আজকে সঞ্চালনার দায়িত্বে আছি আমি তানিয়া। আর আজকে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে এবং দি আর্ট ড্রয়িং স্কুল বেলঘড়িয়ার কর্ণধার অমিতাভ স্যারকে। সরাসরি স্যারের সাথে আগে প্রথমে পরিচয় করে দেব। স্যার কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। আমাদের স্কুলের ছাত্ররা আপনাদের অনুষ্ঠানে আগেও অংশগ্রহণ করেছিল, এবারও আমরা স্বপ্নীলকে নিয়ে এসেছি আপনাদের অনুষ্ঠানে। তো প্রতিবারের মতন আমরা সবাই উচ্ছ্বসিত যে আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করছেন। তো আগামী দিনেও আরো ছাত্রছাত্রীরা আসবে। তো আজকে স্বপ্নীল এসছে, স্বপ্নীলের কাজ আপনাদের সামনে তুলে ধরবে। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বপ্নিল কেমন আছো বলো? আমি ম্যাম খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আর স্বপ্নিল দি আর্ট ড্রয়িং স্কুলের ছাত্র। কতদিন ধরে সেখানে তুমি আঁকা শিখছো? আমি ম্যাম 2 বছর ধরে ওখানে দি আর্ট ড্রয়িং স্কুলে আঁকা শিখছি। আঁকা শিখছো। তাহলে আজকে বেশ কিছু আঁকা তুমি এনেছো যা হ্যাঁ। আমাদের দর্শক বন্ধুদের দেখাবে। হ্যাঁ বেশ, তোমার প্রথম আঁকাটা একটু দেখো। হ্যাঁ। এটা কি কালার ইউজ করেছো? এটা ম্যাম পুরোই প্যাস্টেল কালার। পুরোটাই pastel। পরেরটা দেখো। এটা তো পেন্সিল স্কেচ। হ্যাঁ ম্যাম, পুরোই পেন্সিল স্কেচ। না, খুব সহজ। এটাও প্যাস্টেল কালার। হ্যাঁ ম্যাম, পেস্টেল কালার। এই একটি আঁকা আঁকতে কতক্ষণ সময় লাগে? এইটা ম্যাম 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে যে কোনো। এটি জনপ্রিয় কার্টুন চরিত্র, আমরা হয়তো সকলেই আর বলার অপেক্ষা রাখি না। ভীষণ সুন্দর। স্বপ্নিল আর কিছু শেখো আঁকার পাশাপাশি? হ্যাঁ ম্যাম, আঁকার পাশাপাশি আমি গিটারও শিখছি। গিটারও শেখো। 6 বছর ধরে। আর কোন ক্লাসে পড়ছো? আমি ম্যাম ক্লাস 8-এ পড়ছি। ক্লাস 8। হ্যাঁ। আরো একটি অসাধারণ কার্টুন চরিত্র গোপাল ভাঁড়, যার গল্প বলা যেতে পারে ছোট থেকে সকলেই পড়ে বড় হয়েছি। সেই স্মৃতিতে কিন্তু আবার ভাসিয়ে নিয়ে গেল স্বপ্নিল আমাদের। ভীষণ সুন্দর। আর একটি সুন্দর ছবি, এটাও কি পেন্সিল স্কেচ করেছো? হ্যাঁ ম্যাম, প্যাস্টেল কালার আর Pastel পেন্সিল use করে স্কেচ। করা হয়েছে। ভীষণ ভালো। এটাই কি কালার ইউজ করেছো? ম্যাম পুরোটাই প্যাস্টেল কালার। পুরোটাই প্যাস্টেল। হ্যাঁ। এটা আঁকতে কতক্ষণ সময় লেগেছে? এটা ম্যাম ওই 1.5 ঘন্টা মতো লেগেছে। 1.5 ঘন্টা। বাহ, খুব সুন্দর। অনেকটি অসাধারণ সুন্দর ছিল। বাহ। খুব সুন্দর। তাহলে কি তুমি ওয়াটার কালার এখনো স্টার্ট করোনি? না ম্যাম, এখনো ওয়াটার কালার স্টার্ট, pencil এখনো sketch। হ্যাঁ পেন্সিল স্কেচ আর প্যাস্টেল কালার দিয়ে আচ্ছা স্বপ্নিল, এই প্রশ্নটা আমি তোমাকেও করবো, বা স্যারের কাছেও এই প্রশ্নটা থাকবে যে প্যাস্টেল কালারের তুলনায় কি পেন্সিল স্কেচ বেশি কঠিন? স্বপ্নিল কি বলছে? ম্যাম আমার মনে হয় প্র্যাকটিস করলে সবকিছুই সহজ হয়ে যায়। আচ্ছা, এটা পুরোটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে, যেটা যতটা ভালো প্র্যাকটিস হবে সেটা না ততটা আমি ইজি হবে। অনেকে বলতে শুনেছি যে না ওয়াটার কালার অনেক ইজি, প্যাস্টেল কালার অনেক ইজি, বরঞ্চ পেন্সিল স্কেচ তুলনামূলক অনেকটা হার্ড। স্যার আপনি কি বলছেন? না দেখুন, আমি একজন আর্টিস্ট হয়ে এটাই বলবো যে প্রত্যেকটা মিডিয়াম কিন্তু চিত্রশিল্পের বিষয়ে এর একটা গভীর সমুদ্র। একটা ছবিতে রং ঘষে দেওয়া মানেই সেটা কালার করে দেওয়া কখনোই নয়। বাচ্চাটি যখন, কোনো বাচ্চা দেখবেন ছোটবেলায় প্রথমে তো সে যখন আঁকা জানে না, সে কিন্তু কাগজের মধ্যে যে কোনো রং দিন আপনি বা একটা পেন্সিল দিন, সে কিন্তু হিজিবিজি কাটে। অর্থাৎ সে তার মনের ভাবটা কিন্তু প্রকাশ করার জন্য চেষ্টা করে সব সময় তার কাগজেতে। সেরকমই ছোট থেকে, তাহলে এটা আমরা আদিম যুগেও শুনেছি, আমরা হিস্ট্রির পাতাতে মানুষ আগে যখন কথা বলতে শেখেনি তখন দেয়ালেতে গুহা চিত্র আঁকতো, তারা তাদের মনের ভাব প্রকাশ করতো। এটা আমাদের সবারই জানা অনেক কম বেশি।
তো এইভাবেই তো শিল্পকলাটা এসছে। আমরা শিল্পকলাটা, চিত্রকলার যে পার্টটা, তাতে এটাই বোঝাই যে যে যার আমরা শিল্পীরা মনের ভাবকে তার ক্যানভাসের মধ্যে অথবা কাগজের মধ্যে ফুটিয়ে তুলি। তো পেন্সিল, স্কেচ, ওয়াটার কালার প্রত্যেকটা হচ্ছে একটা গভীর সমুদ্রের পার্ট। সে অয়েল প্যাস্টেল বলুন, যে কোনো কালার মাধ্যমেই। এবং কঠিন সহজটা কি বলুন তো, এটা হচ্ছে যেটা স্বপ্নিলও বললো, কিছুটা ওর সাথে একমত আমি, যেটা হচ্ছে একটা প্র্যাকটিসের কিন্তু একটা বড় এফোর্ট। সে ছাত্র হোক কি শিক্ষক হোক, যে কোনো মাধ্যমে ভালো ছবি আঁকতে গেলে তাকে অনবরত প্র্যাকটিস এবং সেটার পিছনে সময় দিতে হবে। অনেক ফেলিওর আসবে, হয়তো আমরা নিজেরাও যে আঁকি এখনো স্টিল নাও সবসময় যে সব ছবি আঁকলেই ভালো হয়ে যায় বা এক চান্সে সব সুন্দর হয়ে যায়, হয় না। এটা ঘষা মাজা করার মতনই একটি ব্যাপার। এরকম ভাবে অধ্যয়ন করতে করতে এবার ধরুন দীর্ঘদিন অধ্যয়ন একটানা করতে করতে একটা জায়গায় সেট হয়। এবং এক একজন শিল্পীর কাছে এক একটা মাধ্যম তার পছন্দের থাকে। সে এবং সেই মাধ্যমটাতেই বেশি কাজ করে, যার যার যে শিল্প মাধ্যমটা পছন্দ সেই অনুযায়ী কাজ চলে। আমি বলবো যে ওরকম পার্টিকুলারই কোনোটা ইজি কোনোটা হার্ড ওরকম নয়। যে যত যে মাধ্যমটা প্র্যাকটিস করবে তার কাছে ততটাই সেটা ইজি এবং অন্যটি একটু কঠিন। সাবলীলভাবে স্যার আমাদের কিন্তু বুঝিয়ে দিলেন। আচ্ছা, আরো একটি প্রশ্ন। ধরুন আপনি কত বছর বয়স থেকে আঁকা শেখান? আমি তো মোটামুটি ধরুন 3-3.5 বছর বয়স থেকে আঁকা শেখাই। তো প্রথম ক্ষেত্রে তো ওরা আর কি ড্রয়িং তো পারে না, ওরা যখন প্রথম আসে ওদেরকে ছবিতে রং করতে দেওয়ার মাধ্যমে ওদেরকে ড্রয়িং এর মধ্যে একাগ্রতা আনা, ওদের মধ্যে আর কি ড্রয়িং বিষয়ে আগ্রহটা বাড়ানো। আর ওদের সাথে ছোটদের করানো একটা মেন বিষয় কি বলুন তো, ওদের সাথে আগে আপনাকে ভালো বন্ধুর মতন মিশতে হবে। ছোটদের সাথে যদি আপনি ভালো বন্ধুর মতন মিশে যেতে পারেন না, দেখবেন মানে ওরা সেই বিষয়টাকেও ভালোবাসবে এবং আপনার যা কথা বা আপনি যে নির্দেশ দেবেন সেটাকেও তাদের গ্রহণ করতে সুবিধা হবে। একদমই একদমই। তো আমি আমার দীর্ঘদিনের এই শিক্ষকতার ড্রয়িং এর লাইনে আর কি রয়েছি নিজেও। এবং আমিও আমাদের যে গুরুজন স্যারদের যাদের কাছে শিখেছি দেখেছি, তারাও এইভাবে আমাদেরকে গাইড করতেন। হয়তো কখনো কারোর আঁকতে ইচ্ছা করছে না, তখন তাকে বলতো যে তুই খালি আঁকাটা দেখ, তোর বন্ধু আঁকছে, তোকে আঁকতে হবে না, তুই দেখ আঁকাটা বসে বসে। আমরাও স্টিল নাও এখনো প্রফেশনালি কাজ করলেও অনেক সময় এটা হয় যে হয়তো আমার সহশিল্পী আঁকছে, আমরা খালি দাঁড়িয়ে তার আঁকাটা দেখছি। দেখার মধ্যে অনেক কিছু শেখার থাকে প্রত্যেকটা কাজে। বা আমি ব্যক্তিগতভাবে ক্লাস করাতে গিয়েও দেখি, হয়তো কোনো ছাত্র একটা নিজস্ব ভাবে কোনো একভাবে কালার করলো, করে একটা এফেক্ট করলো, তার থেকেও কিছু শেখা যায়। শেখার তো শেষ নেই। না, তো এইভাবেই আর কি চলছে। দেখা যাক আগামী দিনে আরো ছাত্রছাত্রীকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। নিশ্চয়ই। শুধু ছোটরা কেন, এখন তো মানে কাজের পাশাপাশি অনেকে চায় যে আঁকাটা হয়তো ছোট থেকে তার ভালোবাসা ছিল, একদমই, কিন্তু একদমই। সে হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি, কিন্তু এখন তিনি কর্মরত, এখন তার মনে হচ্ছে যে আমি যদি একটু আঁকা শিখতাম। একদম। এরকম স্টুডেন্ট কি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি এরকম স্টুডেন্ট বিশেষ করে আমাদের পূর্ববর্তী সময়তে তো আরো বেশি করাতাম, এখন একটু সময়ের অভাবে কম করাই। কিন্তু আঁকা শেখার ব্যাপারটা কি বলুন তো, আঁকা বা সাংস্কৃতিক লাইনে আপনার যদি কোনো কিছু বিষয় যদি শেখার আগ্রহ থাকে, আপনার বয়সটা বা সময়টা আমার মনে হয় ব্যক্তিগতভাবে ফ্যাক্টর করে না। হয়তো দেখবেন দিনের শেষে সেই কাজটা 10 মিনিট হলেও আপনি হয়তো দিনে করেন, যে কাজটা আপনি ভালোবাসেন করতে। তো এইভাবে হ্যাঁ, অনেকেই আছেন যারা হয়তো হাউসওয়াইফ আছেন বা অনেকে আছেন তারা কর্মরতা, হয়তো সব সময় তারা আঁকা শেখেন ডাইরেক্ট এসে এরকমও না, হয়তো নিজস্ব প্র্যাকটিস করেন বা হয়তো আঁকা খাতাটা হয়তো চেক করান বা ছবি পাঠিয়ে জিজ্ঞেস করেন অনেক সময়, এরকম ভাবেই চলে। আপনি আর কি দেখাচ্ছেন? হ্যাঁ, অসাধারণ। বাহ। এছাড়া ম্যাম আমি কিছু সার্টিফিকেটস নিয়ে এসেছি ড্রয়িং থেকে পাওয়াই। তো হচ্ছে এগুলো সব ড্রয়িং কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং থেকে। পরেরটা দেখো। বাহ, খুব সুন্দর।
মানে স্বপ্নীল অনেক গভীর, সেটা তো আমরা বুঝতেই পারছি। আর অমিতাভ স্যারের কাছে যারা শেখে তারা অনেকটা ভালোবাসার সাথে আঁকা শেখে। শেখে তো হয়তো সকলে, কিন্তু জিনিসটার প্রতি ভালোবাসা জন্মানোটা সবচেয়ে বড় প্রয়োজন। স্বপ্নীলের কেমন লাগে স্যারের কাছে আঁকা শিখতে? আমার ম্যাম খুবই ভালো লাগে ড্রয়িং শিখতে। স্যারের কাছে শিখে অনেক নতুন নতুন জিনিসও শিখেছি, যেমন আমি হাতির একটা স্কেচ একটু আগেই দেখালাম, ওই পেন্সিল স্কেচটা আমি প্রথম স্যারের কাছেই শিখি। আগে আমারও আইডিয়া ছিল না যে এরকম পেন্সিল দিয়েও এত সুন্দর ড্রয়িং করা যায়। বাহ। খুবই ভালো লাগে। আর সামনে বেশ কিছু আমরা মেমেন্টো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো কি এগুলো সবই হ্যাঁ ড্রয়িং থেকেই পাওয়া। এই আঁকা কম্পিটিশনে যখন তুমি যাও, কোনো জায়গায় ধরো উইনার হয়েছে, সেই খবরটা পাও, তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে ম্যাম, যখন এতটা এফার্ট দিয়ে প্র্যাকটিস করে যখন কোনো কম্পিটিশনে জিততে পারি খুবই ভালো লাগে। তখন আরেকটু এনকারেজড হই যে না আরো ভালো, যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। একদম ম্যাম একদম। আর স্যার কি বলবেন স্বপ্নের সম্পর্কে? মধ্যে আঁকা শেখার খুব আগ্রহ আছে এবং ও খুব ধৈর্যশীল একজন স্টুডেন্ট আর কি, খুব ধীরে সুস্থে ড্রয়িং করে। এ নিয়ে কখনো কখনো আমরা ওকে একটু খেপাইও যে তুই এত দেরি করলে কি করে শেষ হবে, কিন্তু না, সেটা মজার কথা হয়ে গেল। কিন্তু ও খুব মন দিয়ে আঁকাটা শিখছে এবং ও খুব ভালো ছবি আঁকছে, খুব অল্প দিন শিখছে, কিন্তু তার মধ্যে আমি যেটুকুন বুঝছি, আমরা তো অনেক স্টুডেন্ট করাই সেই এর মধ্যে, যে খুব ভালো তার প্রোগ্রেস হচ্ছে এবং ও যদি আগামী দিনে এইভাবে ধরে চলতে পারে পড়াশোনার পাশাপাশি আঁকাটাকে, ও হয়তো আগামী দিনে খুব ভালো একজন শিল্পী হয়ে উঠতে পারবে, এই আশাই করব। স্বপ্নীল, স্যার কিন্তু তোমার আগামী ভবিষ্যতের কথাও জানিয়ে দিলেন। তোমার মধ্যে স্যার কিন্তু একটা প্রতিভা দেখতে পাচ্ছেন, যেটা সার্থক করে তোলার কিন্তু দায়িত্ব তোমার। নিশ্চয়ই নিশ্চয়ই। আর সোনার বাংলা চ্যানেলে এসে কেমন লাগলো? আমার ম্যাম খুবই ভালো লাগলো সোনার বাংলা চ্যানেলে এসে। যখন আবার পরে সুযোগ পাবো নিশ্চয়ই আমি আসবো এই চ্যানেলে। আর স্যারকে পাশে পেয়েছো, জোর তো মনে হয় 100 গুণ বেড়ে গেছে, তাই তো? স্যারকে পাশে পেয়েছো। বাহ, আমাদেরও ভীষণ ভালো লাগলো অমিতাভ স্যার এবং তার ছাত্র স্বপ্নীলকে পাশে পেয়ে। ভীষণ ভালো লাগলো। আশা করি দর্শক বন্ধুদেরও স্বপ্নীলের আঁকাগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আচ্ছা স্যার, লাস্ট প্রশ্ন। ধরুন আমাদের তো প্রচুর দর্শক বন্ধু অনুষ্ঠানটা দেখছে, অনেকেরই হয়তো ইচ্ছা হলো যে স্বপ্নীলের মতো একটা আঁকা স্যার যদি আমার থাকে, তাহলে আপনার সাথে কিভাবে তারা যোগাযোগ করবে? বেলঘরিয়ার কোথায়? প্রথমে বলবো যে আমাদের যে দিয়ার ড্রয়িং স্কুল, এটা হচ্ছে বেলঘরিয়ার শীতলাতলা স্ট্রিটে অবস্থিত। নিয়ার হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ আছে বেলঘরিয়াতে, তার ব্যাক সাইড গেটের কাছে। আর এছাড়া আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 6290053528। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার এটা পার্সোনাল নাম্বার, আপনাদের প্রয়োজন মতন ফোন করবেন, আমি গাইড করে দেবো। সোনার বাংলা চ্যানেলের তরফ থেকে স্বপ্নীলের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং দি আর্ট ড্রয়িং স্কুল আরো 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 অনেক বড় হোক, এই আশাই রাখবো। আমি পেয়ে গেছি আবারও এক নৃত্য শিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। তোমার নাম কি? আমার নাম পর্ণিকা প্রামাণিক। তুমি কোথা থেকে আসছো? আমি উলাবেড়িয়া বিশিপুর থেকে আসছি। পর্ণিকা কোন ক্লাসে পড়ো? আমি 2 তে পড়ি। তুমি আজকে কি গানে নৃত্য পরিবেশনা করে দেখাবে? মাধুরা মুরাতিতে। বাহ, অসাধারণ একটি গানে নৃত্য পরিবেশন আমরা পর্ণিকার দেখে নেব। मधुरा मुरती मनोहरती तुह मम परमारतान मनोहरति तुह मम परमरतान मधुरमूरति मनोहरति तुह मम परमरतान आजत बंसी पंचमरागे तब गुण करत बयान अपरूप मूर्ति ऐक्षण तोहरी अपरूप मूर्ति ऐक्षण तोहरी सुरगुनि मनस बिहारी पुलकित हृदय दर्श परश लगी
तन मन सकलि विभूति मूर्ति मनोहराति तु मम परमरतन अनुपम बदन मणिमय आभरण अनुपम बदन मणिमय आभरण की शोभा बरिशे दिबराती नीति नीति आई छान नीति नीति आई छान नव नव शोभन विमल भाति मधुर मूर्ति मनोहरति तु मम परमरतन मधुर मूर्ति मनोहरति तु मम परमरतन সোনার বাংলা চ্যানেলে আমি পেয়ে গেছি এখন একজন নৃত্যশিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। তোমার নাম কি? শুভাঙ্গী ঘোষ। শুভাঙ্গী, তুমি কোথা থেকে এসছো? আমি রিষ্টা থেকে এসেছি। শুভাঙ্গী কোন ক্লাসে পড়ো? 3B। শুভাঙ্গী, আজকে তো তুমি আমাদেরকে নৃত্য পরিবেশনা করে দেখাবে। কি গানে নৃত্য পরিবেশনা করবে? ওম জয়ন্তী দেবী চামুণ্ডী। বাহ, তাহলে শুভাঙ্গীর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाले कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै
नमस्तस्मै नमस्तस्मै नमो नमः सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु धात्रीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः 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 नमस्तस्मै 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 नमो नमः। অসাধারণ একটি নৃত্য পরিবেশনা শুভাঙ্গী আমাদের উপহার দিল। শুভাঙ্গী, কতদিন ধরে নাচ শিখছো? আমি 4-5 বছর। ভালো লাগে নাচ করতে? বাহ। আর সোনার বাংলা চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আর সোনার বাংলা চ্যানেলের তরফ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। আমি এই সোনার বাংলা চ্যানেলে পেয়ে গেছি আরো এক নৃত্যশিল্পী বন্ধুকে। জানতে ইচ্ছে করছে তো কে? তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? ত্রিশিকা সাহা। ত্রিশিকা, তুমি কোথা থেকে এসেছো? আমি রিশলা। কোন ক্লাসে পড়ো? 3। ত্রিশিকাও তো আজকে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? কি গানে নৃত্য পরিবেশনা করবে? জটা জুটা সময় উত্তম। বাহ, তাহলে ত্রিশিকার নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। यदायुधसमायुक्ताम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रयसंयुक्ताम् पूर्णेन्दुसदृशानाम् हतशीपुष्पवर्णाभाम् सुप्रतिष्ठां सुलोचनाम् नवयौवनसम्पन्नाम् सर्वाभरणभूषिताम् सुचारुदर्शनाम् तद्वत् पीनोन्नतपयोधराम् त्रिभङ्गसारशगसदानाम् महिषासुरमर्दिनी विनादाय तत्संस्पर्शदशबाहु समन्विताम् त्रिशूलं दक्षिणधेयं खड्गं चक्रं प्रमादधत्
অসাধারণ একটি নৃত্য পরিবেশনা ত্রিশিকা আমাদের উপহার দিল। ত্রিশিকা, কতদিন ধরে নাচ শিখছো? 3-4 বছর। ভালো লাগে নাচ করতে? খুব। বাহ। আর ত্রিশিকার সোনার বাংলা চ্যানেলে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। বাহ, তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও খুবই ভালো লাগছে। আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর ত্রিশিকা, তোমার জন্য সোনার বাংলা চ্যানেলের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের